चलो दोस्तों साथ में बैठे रसों का खजाना खोले, आपके लिए लाए हैं मौजेदार खाने। प्यार का इजहार करें, आलू की तरकारी और मोगलाई परोठा। खुद को खोले, स्वाद का आनंद उठाए, खाए प्यारे से भरी मीठी मिठाइयाँ, दिल से प्यार की बातें सुनाए। प्यार का भोजन करे, खुशियों के संग खिले, हंसते हंसते नए रूप बनाए। হাই বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা ও আলুর তরকারি খুব সহজে বাড়িতে বসেই তৈরি করতে পারবেন। তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা যদি মেজারিং কাপে নিতে চান তো 2 কাপ নিতে হবে। তারপর এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর হালকা হাতে একটু মিক্স করে দিলাম। এখানে 20 ml আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে যতক্ষণ না মুঠো হয়ে আসছে ততক্ষণ মাখিয়ে যাব। দেখেন মাখিয়ে যাচ্ছে আমি, অনেকক্ষণ মাখানোর পরে এই মুঠো ধরছে। এটাকে ভালো করে এবার আমি মাখিয়ে নেব। মেজারিং কাপের 1 কাপ জল নিয়ে নিয়েছি। আস্তে আস্তে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি। একবারে পুরো জলটা দিবেন না, আস্তে আস্তে জলটা দিবে। এখানে আমার পুরো 1 কাপই জল লেগেছে, মানে 250 ml। আপনাদের যদি একটু বেশি লাগে তাহলে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার আটা মাখানোটা। এখন 10 মিনিটের মতো আরও আমি আটাটাকে মাখিয়ে নেব। দেখেন এরকম করে মাখিয়ে নিচ্ছি আমি। 10 মিনিট মাখানোর পরে এটাকে আমি রেস্টে দিয়ে দেব। এখন আমার ময়দাটা মাখানো হয়ে গেল। দেখেন এখানে হালকা সফট হয়েছে। এখন রেস্টে দেওয়ার পরে অনেকটা সফট হয়ে যাবে। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি উপরে। তারপর একটা পরিষ্কার কটন কাপড় দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম প্রায় 30 মিনিটের মতো। আমি এখানে তরকারিটা করার জন্য ননস্টিকের একটা কড়াই নিয়ে নিলাম। এখানে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হওয়ার পরে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর 1 চামচ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা ভালো একটু স্মেল আসার পরে আমি এখানে ছোট সাইজের 2টো পেঁয়াজ বাটা করেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে লাল লাল করে একটু ভেজে নেব। যতক্ষণ আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তার সঙ্গে আমি আলু কাটাটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এখানে 6টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিচ্ছি। এটাকে প্রথমে 1 ভাগ কেটে আবার মাঝখানে কেটে 4টা করে নিলাম, মানে আমার একটা আলুর 8টা করে পিস হয়েছে। এখানে হয়ে গেল আমার আলু কাটাটা। এখানে দেখছেন আমার মশলাটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। আদা রসুন বাটার যেন ভালো করে গন্ধটা চলে যায়, মশলাটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। এখন ভাজা হয়ে গেছে। আমি 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। কষিয়ে নেওয়ার পরে এখানে কষানো হয়ে গেছে। আমি 1 কাপ জল দিয়ে দিলাম। এটাকে হালকা হাতে নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। দেখেন আমার জলটা শুকিয়ে এসছে। এখানে আমার তরকারিটা হয়ে এসছে। এখন আমি সব শেষে 1 চামচ বিট লবণ আর ধনে পাতা দিয়ে এটাকে একটু মাখিয়ে দেব। এখন আমার আলুর তরকারিটা রেডি হয়ে গেল। আমি এখানে স্টাফিংটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি।
পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেল। ভেজে নেওয়ার পরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 20 গ্রাম এখানে রোস্ট করা বাদাম দিয়ে দিলাম। আপনারা বাদামটা দিতেও পারেন, অপশনাল, নাও দিতে পারেন। যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়েছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। এখন আমার ভাজা অনেকটা হয়ে গেছে। এখন আমি 200 গ্রাম ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। আমি এখানে ব্রেড ক্রাম্ব দোকানের ইউজ করেছি, আপনারা বাড়ির ব্রেড ক্রাম্ব থাকলেও ইউজ করতে পারেন। এখন আমার ভাজা ভাজা হয়ে গেল। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা আমি ভালো করে ভেজে নেব। এখন আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। ফাইনালি আমি আবার মোগলাইটা রেডি করে দেখাবো। তার আগে 30 মিনিটে রেস্টে রাখার পরে দেখেন এটা কতটা নরম হয়েছে। এখন আমি লেচি কেটে নিচ্ছি। এখানে বড় করে লেচি কেটে নিতে হবে, যেমন আমরা রুটির লেচি কাটি তার থেকে ডাবল। সেমভাবে আমি 3টে লেচি কেটে নিলাম। হাতের তলায় গোল গোল করে আমি এখন রেখে দিচ্ছি 3টাকেই সেম পদ্ধতিতে। লেচির উপরের অংশগুলো যেন ড্রাই না হয়ে যায় তার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর ভিজে কাপড়ে আবার ঢাকা দিয়ে দিলাম মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতো। তার মধ্যে আমি স্টাফিংটা করে দেখাচ্ছি। প্রথমে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, তারপর 1 চামচ কুচনো লঙ্কা নিয়ে নিয়েছি, তারপর 1 চামচ কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি, তারপর 1 চামচ কুচনো ধনেপাতা নিয়ে নিয়েছি, তারপর স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিতে হবে এখানে ব্রেড ক্রাম্ব মিক্সচারটা 4 চামচ দিয়ে এটা ভালো করে চামচের সাহায্যে আমি এটাকে মাখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন এটা কতটা সোজা। একবার হলেও নিশ্চয়ই আপনারা বাড়িতে তৈরি করবেন। ফাইনালি পরোটাটা রেডি করার আগে আমি এখানে নিয়ে নিচ্ছি তাওয়া। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল পরোটাটা ভাজার জন্য। এই তেলটা যতক্ষণে গরম হচ্ছে তার আগে আমি পরোটাটা বেলে দেখাচ্ছি। যেই জায়গাটা আপনারা পরোটা বেলবেন সেই জায়গাটায় সাদা তেল লাগিয়ে নেবেন, আর যেটা দিয়ে বেলবেন সেটাতেও। এটার জন্য পরোটাটা খুব স্মুথ হয়। আমি একটা লেচি নিয়ে নিলাম, দিয়ে হাতে একটু একটু করে প্রেস করে দিচ্ছি। এটাকে আস্তে আস্তে খুব সুন্দর করে পাতলা করে বেলে নিতে হবে। দেখেন আমি কত সুন্দর করে বেলে নিচ্ছি। খুব পাতলা হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব বড় করে পাতলা করে বেলে নিতে হবে। আমি এখন খুব বড় করে পাতলা করে বেলে নিয়েছি, আপনারাও এরম করে বেলে নেবেন। এখন আমি সাইডের অংশগুলো একটু করে মুড়ে দিচ্ছি। তারপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এখন দেওয়া হয়ে গেছে। এবার আমি উপরের অংশটাকে নিচের দিকে করে মুড়ে দেবো। সাইডগুলো একটু চেপে দেবো যেন কোনো রকমভাবে ফাঁকা না থাকে। তারপর নিচের অংশটাকে উপরের দিকে ভালো করে দিয়ে দিতে হবে। তারপর একটু হাত দিয়ে প্রেস করলে কোনো রকমভাবে ফাঁকা থাকবে না। আমি এটাকে তুলে নিচ্ছি, গরম তেলে দিয়ে দিলাম। এখানে গ্যাসের টেম্পারেচারটা লো ফ্লেমে রাখতে হবে, কারণ বাইরেরটা তো লাল হয়ে যায় কিন্তু ভিতরের অংশটা পুরো কাঁচা কাঁচা হয়ে থাকে। তার জন্য আমি লো টেম্পারেচারে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দেখেন আমি তেলগুলোকে উপরে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে ছড়িয়ে উপরেরটাও খুব সুন্দর ভাজা হয়ে গেল। ভালো করে এপার ওপার সুন্দর করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এভাবে আমি 3-4 বার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে তেল ঝরিয়ে আমি একটা পেপার ন্যাপকিনের উপরে তুলে নিলাম। দেখেন উপরটা কত সুন্দর হয়েছে। সেমভাবে
নিচেরটাও খুব সুন্দর হয়েছে। আমি এটাকে এবার সার্ভ করে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, ভিতরটা খুব সুন্দর হয়েছে, উপরের অংশটাও খুব ক্রাঞ্চি হয়েছে। এবার আমি এটাকে টমেটো কেচাপ আর স্যালাড আর তার সঙ্গে মোগলাই পরোটার স্পেশাল আলুর তরকারিটা সেটা দিয়ে সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর। আমার এই ভিডিও দেখে আপনারাও এই বাড়িতে বসেই মোগলাই পরোটা আলুর তরকারি বানিয়ে কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে আমার জানান। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।